সবার শুরুতে এই যে দেখো ছানা দেখাচ্ছি। মা অন্নপূর্ণা রান্নাঘরে চলে এসেছে আমার একটা নতুন ভিডিও নিয়ে। চলো, এই যে গাজর, আজকে গাজর দিয়ে কিছু একটা করব। এই যে দেখো গ্রেট করে নিয়েছি গাজর, এবার এটাকে পেস্ট করে নিলাম। তো ছানাটা কাটিয়ে রেখেছি এখানে। এখানে আমি 1.5 কিলো দুধের ছানা কাটিয়েছি। আর গাজর ওখানে আমি একটা নিয়েছি, বড় সাইজের গাজর, অনেকটাই বড়। গাজরটায় কোনো ভেতরে শ্বাস হয়নি, কিচ্ছু হয়নি। তো ওটাকে গ্রেট করে তারপরে আমি পেস্ট করে নিয়েছি। এবার ছানাটাকে একটু ভালো করে ম্যাশ করে নিচ্ছি হাত দিয়ে। আজকে গাজর আর ছানা দিয়ে কিছু একটা বানাতে চলেছি। চলো, অবশ্যই নামটা বলবো। পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল। আশা করছি ভালো লাগবে। তো ছানাটা আমার ঠাসা হয়ে গেছে, এবার আমি রেখে দিয়েছি সাইডে। এবার ততক্ষণ গাজরটা আমি একটু কড়াইতে করে নেব। শীতের সিজনে গাজর তো পাওয়াই যায়, তো এই সময় একটু মুখরোচি কিছু করে রাখলে তো বেশ ভালোই লাগে। অ্যাকচুয়ালি এটা মুখরোচিও বলে না। তো এর মধ্যে আমি দেখো সুজি দিয়ে দিয়েছি 2 চামচ। এইভাবে সুজিটা দিয়ে এবার পুরোটা মিশিয়ে নিতে হবে গাজরের সাথে। এর মধ্যে কিন্তু সুজিই দিতে হবে, সুজির বদলে অন্য কিছু দিলে সেরকম অতটা ভালো লাগবে না। দেখো কড়াইতে বেশ হয়ে যাচ্ছে, মানে বুঝতে হবে গাজরটা আমার পারফেক্টলি কিন্তু হয়ে গেছে। ছানাটাকে আমি করে ঢেকে রেখেছিলাম, নাহলে শক্ত হয়ে যাবে। তো গাজরটা আমি নিয়ে নিয়েছি ওই পাত্রে। এবার ছানা আর গাজরের পুরটাকে একসঙ্গে মিশিয়ে নেব। একটু করে ছড়িয়ে নিলাম ঠান্ডা হওয়ার জন্য, প্রচণ্ড গরম। এই যে দেখতে পাচ্ছ কিভাবে আমি করছি, ঠিক এইভাবে মিশাতে হবে। এবার ছানা আর গাজরের পুরটার সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। দেখো একটা নরম ডো তৈরি হয়ে গেছে। এবার এর মধ্যে থেকে ছোট ছোট লেচি তৈরি করে নিতে হবে। এগুলো হচ্ছে ছানার বল, ছোট ছোট করে নিতে হবে, কারণ আজকে হচ্ছে গাজরের রসমালাই করব। তো এই যে দেখো এরকম করে সব বলগুলো বানিয়ে নিতে হবে ছোট ছোট। দুর্দান্ত টেস্টের হয় এটা, আমি আরেকদিনও বানিয়েছিলাম। একবার বাড়িতে ট্রাই করে দেখো, অবশ্যই ভালো লাগবে। কিন্তু বেশি বড় করা যাবে না, এইভাবে ছোট ছোট করলে জিনিসটা আরও খেতে খুব ভালো হবে।
সবগুলো আমার রেডি হয়ে গেছে। দুধটা ঢেলে দিচ্ছি। দুধটা আগেই আমি জ্বালিয়ে রেখেছিলাম। এবার সব দুধটা দিইনি, অর্ধেকটা দিয়েছি। এখানে অনেকটাই বড় কড়াই, এই কড়াইয়ে 1 কিলো দুধ দিয়েছি। আর এগুলো কিন্তু সবই গরুর দুধ। এবার চিনিটা পরিমাণ মতো দিয়ে দিলাম। দুধটা আবার যতক্ষণ না ফুটছে ততক্ষণ কিন্তু ভালোভাবে, না ফুটলে ছানার বলগুলো দেওয়া যাবে না। এই যে দেখো বলক চলে এসছে। আর এই ভিডিওটা বেশ অনেকটা একটু বড় হয়ে গেছে, কিছু করার ছিল না। অনেকটা এডিট করার সময় কেটে কুটে করেছি, কিন্তু এর থেকে আর বেশি কাটতে পারছি না। তো অনেক বেশি কেটে ফেললে তোমরা আবার স্টেপ বাই স্টেপ বুঝতে পারবে না। এলাচ ফাটিয়ে দিয়ে দিলাম। এলাচ ফাটিয়ে দেওয়ার পর এর মধ্যে আমি চিনি দিয়েছি। এবার ছানার বলগুলো দিয়ে দিলাম। আবারও মানে আগে চিনি দিয়েছিলাম, পরে আবার কিছুটা চিনি দিলাম। আর এর মধ্যে অল্প করে আমি একটু আমল দুধ দিয়েছি, সামান্য টেস্টটাকে একটু অন্যরকম করার জন্য গরুর দুধের সাথেই মিশিয়ে নিয়েছি। বলগুলোকে দিয়ে দিলাম, দিয়ে এবার ভালো করে ফোটাবো, কিন্তু এই বলগুলো দেওয়ার সময় আস্তে দিতে হবে। দেখো কি সুন্দর বলক চলে এসছে। খুন্তিটা দিয়ে মাঝখানটা দিয়ে একটু ইয়ে করে দিতে হবে, জানি সব ইয়েগুলো ভালো করে ইয়ে হয়, ফোটে। এই যে দেখতে পাচ্ছ, দেখো কি সুন্দর হয়ে গেছে। একদম আঁচটাকে লো করে দিয়েছি একদম, আবারও বাড়িয়ে দিলাম, আবার একটু ভালো করে বলক আসার জন্য।
আমার গাজরের রসমালাই রেডি। চলো টাটা, আবার